আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আপনাদের বোন ভালোই আছি। ভাই বোনেরা, আমি হচ্ছি মাদিনা, হুরনুর মাদিনার মা। আমি অনেক দিন অসুস্থ ছিলাম, যার কারণে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, আপনাদের মাঝে থাকতে পারিনি। ভাই বোনেরা, আমি খুব মোটামুটিভাবে শারীরিক অসুস্থ ছিলাম। ভাই বোনেরা, তো আপনাদেরকে তো আমি আগেই বলেছি ভাই বোনেরা, আমার রান্নাঘরটা ঠিক করব, সব কিছুই ঠিক করব। তো আমি নতুন ঘর করেছি, মিস্ত্রি অনেক দিন কাজ করছে, যার কারণে আমি কোনো ভিডিও করতে পারি নাই। এই রান্নাঘর করছি, এমনি একটা ঘর করছি, অনেক এই জন্যে আমি আসতে পারি নাই। তো ভাই বোনেরা, বিক্রমপুরের ঐতিহ্যবাহী আলুর বগুয়া বা খুদের ভাপা যেটাই বলি না কেন, এটা মুন্সিগঞ্জে খুব ঐতিহ্যবাহী খাবার। এটা আমাদের মুন্সিগঞ্জে ছোট বড় সবাই ভাই বোনেরা পছন্দ করে। তো আমি আজকে সেই খুদের ভাপাই রান্না করব। দেখেন, আমার হুর আর নূর মাদ্রাসা থেকে আসছে। তো ওরা মাদ্রাসা থেকে আসলে ভাই বোনেরা, আমি ভালো থেকে শুরু করে ভালো থেকে মন্দ, মন্দ থেকে ভালো, মনে করেন সব রকমের খাবারই ওদের খাওয়ানোর চেষ্টা করি। কারণ মাদ্রাসায় কী খায় না খায় ওরা তো দেখতেও পারি না। মেয়েদের খাবারের অনেক কষ্ট ভাই বোনেরা। এই তো দেখেন, আমি আরেকটা কথা ভাই বোনেরা, অনেকেই বলে, দেখবেন বয়স্ক মানুষদের মুখে শুনবেন যে নুন মরিচ চত্তা, তার নাম হচ্ছে ভর্তা। তো এই তো এখানে আমি অনেকগুলো রসুন নিয়ে নিয়েছি। আর আমাদের বাড়ির পাশেই কচু গাছ আছে, ওইখান থেকে কচু পাতা নিয়েছি। তারপরে নিচে জমি থেকে সেচি পাতা নিয়েছি। এগুলি আমি ভর্তা করব। এখানে আমি 4-5 পদের ভর্তা করব। পটল লুব্বা দিয়ে একটা ভর্তা করব, কালিজিরা ভর্তা, শুটকি ভর্তা, এগুলি সব ভর্তা করে তারপরে আমি এখানে খুদের ভাপা রান্না করব ভাই বোনেরা। তো ভাই বোনেরা, খুদের ভাপা বলতে আমি খুদ দিয়ে রান্না করলে আমার হুড়নুর খাবে না, যার জন্যে আমি এখানে চাল দিয়ে রান্না করতেছি। এই তো দেখেন, মোটা মোটা করে আমি কতগুলো আলু কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন। এখানে মনে করেন ভর্তায় যত পরিমাণে পেঁয়াজ আর রসুনটা বেশি দিবেন, ভর্তাটার স্বাদও তত বেড়ে যাবে। এই তো দেখেন ভাই বোনেরা, আমি পেঁয়াজ আর রসুনটা সুন্দর করে ধুয়ে ভেজে নিলাম। সব কিছুই আস্তে আস্তে ভেজে রেখে তারপরে আমি এখানে অনেকগুলো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ বেরেস্তাটা একটু বেশি দিলে ভর্তার স্বাদ বেড়ে যায় ভাই বোনেরা। তেলটা একটু কম দিয়েছি, কারণ সবগুলো ভর্তার আইটেম আমি তেল দিয়ে ভেজে নিয়েছি সুন্দরভাবে। এই জন্যে আমি বউয়াতে একটু তেলটা কম দিয়েছি ভাই ভাই বোনেরা। তো এই তো দেখেন, এই ভাপাটা মানে এই বউয়াটা মনে করেন অনেকেই অনেকভাবে রান্না করে, যার যেরকম মন চায় সেরকমভাবেই রান্না করে ভাই বোনেরা। তো আমি এভাবে রান্না করি, একদিন মরিচ দিয়ে রান্না করি, একদিন মরিচ ছাড়া রান্না করি। কারণ দেখা যাচ্ছে ভাই বোনেরা, আমার মাদিনা তো একটু খাবে, যার কারণে আমি মরিচটা বেশি দিইনি। কিন্তু মরিচ ভর্তা করব, বড় মেয়েরা মানে হুরা নূর, আমরা মরিচ ভর্তাটা নিয়ে খাবো, যাতে ঝাল ঝাল লাগে ভাই বোনেরা। এই তো আমি এখানে দেখেন, পানিটাও বলক আসছে, পরে এই তো মরিচগুলো মরিচগুলো সুন্দর করে গুঁড়ো করে তারপরে এখানে দিয়ে দিলাম। এই তো বউয়াটা মনে করেন ভাই বোনেরা আমার প্রায় হয়েই আসছে। এই তো এখানে ভাই বোনেরা, আমি তো একা হাতে সব করতে পারি না, যার কারণে আমার বড় মেয়ে হুর আমাকে সবগুলো ভর্তা করে দিচ্ছে। ওই তো ও সুন্দর করে এখানে শুটকি ভর্তাটার জন্য সব কিছু নিয়ে নিয়েছে, আর এখন ও শুটকি ভর্তাটা করতেছে ভাই বোনেরা। আর এই তো দেখেন, এদিক দিয়ে আমার এই চুলায় সুন্দর মতো আমার ভুয়াটা প্রায় শেষই হয়ে গেছে। এই তো দেখেন ভাই বোনেরা, আমার মেয়ে শুটকি ভর্তাটা করা হয়ে গেছে। এখানে নিয়েছে ও লুব্বা আর পটল ভর্তাটা। ভাই বোনেরা, লুব্বা আর পটল ভর্তাটা এভাবে আপনারা খেয়ে দেখবেন, খুব স্বাদ হয় ভাই বোনেরা। তো ভাই বোনেরা, এই তো আমার মেয়ে মনে করেন এখানে প্রায় আস্তে আস্তে সবগুলো ভর্তাই করে নিচ্ছে। এই ভর্তা পাটায় মানে ফিসিয়ে ডলে ডলে ভর্তা করতে অনেক কষ্ট ভাই বোনেরা। তো ভাই বোনেরা, আমার এখানে কিন্তু অনেকগুলি বউয়া, বড় একটা কড়াই দেখে বোঝা যাচ্ছে না ভাই বোনেরা, আমরা অনেকেই খাবো। এই তো ভাই বোনেরা, আমার বউয়াটা খুব সুন্দর হয়ে গেছে। এখন এই তো দেখেন, আমার সবগুলো ভর্তা হয়ে গেছে। এই তো আমার ভর্তা আর বউয়া। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে বেশি বেশি লাইক কমেন্ট করবেন।